নমস্কার বন্ধুরা, আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তা আপনারা তো অবশ্যই কুমড়োর ভর্তা বা কুমড়ো মানে ছক্কা বলুন, চচ্চড়ি বলুন, অনেকভাবেই খেয়েছেন। তো আমি আজকে কুমড়োর ভর্তাই বানাতে চলেছি। তো মানে দেখুন কীভাবে বানাতে চলেছি। তো অবশ্যই আপনারা মানে এইভাবে যদি আপনারা ট্রাই করে থাকেন, মানে পুরো ভাতটাই আর কোনো একটা মানে কোনো কিছুই আর লাগবে না, এটা দিয়ে পুরো ভাতটা উঠে যাবে, এটা আমার গ্যারান্টি। তা চলুন, কুমড়োগুলোকে আমি সরু সরু ফালি করে কেটে নিয়েছি। অবশ্যই দেখুন এইগুলোকেও কিন্তু আমি বাদ দিইনি, এগুলোই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি কড়ার তেলটাই গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। আমার এই কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার কুমড়োগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে তেলটা তো জ্বলেই গেছে, শুকনো লঙ্কাটাও এক্ষুনি হয়ে যাবে। এর মধ্যে আমি অল্প করে চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। শুকনো লঙ্কাটা হয়ে গেছে বলে তুলে নিলাম। এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। এর থেকে বেশি আর চিংড়ি মাছগুলোকে ভাজবো না, এই চিংড়ি মাছগুলোকে এরকমভাবে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আমি একটুখানি চিড়ে নিয়েছি যদি ফাটে। তো এবার এইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এইগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেলের উপর থেকে তুলে নেব, একই সাথে রাখবো। এই যে কুমড়োগুলো সব রেখেছিলাম, এগুলোকে সুন্দর করে আবার মেখে নেব। এখন একটু গরম আছে, মানে যতটা পারা যায় এই চিংড়ি মাছগুলো চটকে চটকে নিতে হবে, নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এদিকে আমার ভর্তাটা রেডি। এইটা বিশ্বাস করবেন না, মানে এত সুন্দর খেতে হয়। অবশ্যই একবার বাড়িতেই কুমড়োর ভর্তাটা ট্রাই করবেন, তারপর অবশ্যই কমেন্ট বক্সে দেখবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে কথা হবে। নমস্কার।